আমি আসল কথাটা এসেছি, আমি ভীত, তাই তো? আমার ভয় পায়। আমরা কি সচেতন? হুম হুম আমার ভয় লাগে। কিসের ভয়? আপনি কিসে ভয় পান? সত্যি পান? আপ হুম হুম। আমি দুঃখিত, আমি ওনাকে জিজ্ঞাসা করছি। আপনি একজন শিক্ষক, শকুন্তলা। উনি উত্তর দিতে চাইছেন না। দেখুন, আমরা কেউই আমাদের নামানো হোক এমনটা চাই না, তাই তো স্যার? আপনারা আমাকে মাটিতে নামাতে পারেন, আমি সানন্দে রাজি। আমি জিজ্ঞাসা করছি, কারণটা কি যে আপনি এত ভীত? একাকিত্বের ভয়, অন্যের সাথে যোগাযোগ না করতে পারার ভয়। হ্যাঁ হ্যাঁ, উনি একমাত্র ব্যক্তি যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি এবং অন্য কারোর সাথে নয়। তাই তো আমি ভীত, আর তাই আমি জড়িয়ে পড়ি। বলুন বলুন প্লিজ, আমার ভয়টা কিসের? আমাদের প্রত্যেকের। বউকে নিয়ে চাকরি চলে যাওয়া, নাকি সমাজে কোনো মর্যাদা না থাকা, কেউ যদি আমায় কৃতি মানুষ বলে না চেনে, মৃত্যু ভয় ভীত, অন্ধকারের ভয়, ভয় এটাই যে আমি শারীরিকভাবে আঘাত পেতে পারি। বলে ফেলুন কি কারণে আপনি ভীত, সন্ত্রস্ত? হ্যাঁ, আপনি সমস্ত কিছু নিয়ে ভীত? হ্যাঁ, ভগবান। বলুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। উনি বললেন আমি ওই সমস্ত কিছুতে ভয় পাই। এর অর্থ কি? না 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 না, ওটার মানে কি? যে আমি এটাই ভয় পাই, আমি ওটাই ভয় পাই, আমি সেটাই ভয় পাই, মানে আপনার আপনার আলাদা ভয় আছে, ঠিক তো? নাকি ভয়ের আলাদা আলাদা অভিব্যক্তি আছে? আ? আ, আপনি আপনি ভুল করছেন। না ম্যাডাম, না না না, আমি আমি অন্য কিছু জিজ্ঞেস করছি। বলছি যে আমি ভয়ের বিভিন্ন রূপ যোগ করেছি। আমি এতে আরও কিছু যোগ করতে পারি অথবা সরিয়েও নিতে পারি। আমি ভয়ের অনেক ধরন উল্লেখ করেছি। আপনি কি ওই ভয়ের বিভিন্ন অভিব্যক্তি থেকে মুক্তি পেতে চান? হ্যাঁ, নাকি নাকি যে ভয় থেকে সেগুলো তৈরি হয়? বোঝা যাচ্ছে? বাসনা থেকেই তৈরি হয় বাসনার বিভিন্ন রূপ, তাই তো? আমি বিখ্যাত হতে চাই, পরিচিত হতে চাই, টাকা জমাতে চাই, কিন্তু এটা তখনও বাসনাই। তাহলে বুঝছেন? হ্যাঁ, ভয়ের যদিও অনেক অভিব্যক্তি আছে, বুঝতে পারছেন? সাধারণ বিষয়টা, উপাদানটা হলো ভয়, যেটা, সুতরাং আমরা কিসে ভয় তা নিয়ে আলোচনা করছি না। আমি দরজাকে ভয় পাই, আমি আলোকে ভয় পাই, আমি আমার স্ত্রীকে ভয় পাই, কিন্তু ব্যাপারটা ভয়। আমরা কি এটা বুঝতে পারছি? ভয় আমি অসুস্থ, ভয় আমি কখনোই সুস্থ হতে পারবো না, আমি পঙ্গু, আমার হাত নড়ছে না, হায় ঈশ্বর আমি এটাকে নাড়াতে পারছি না, আমি ভীত, বুঝতে পারছেন? ভয়। আমরা কি সচেতন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝুন। আমি কি সচেতন বিষয়টাতে, ভয়ের বস্তু সম্পর্কে, নাকি ভয় বিষয়টাতে?
আমি হয়তো মৃত্যু ভয় ভীত, আর তাই আমি মৃত্যু নিয়ে খুবই চিন্তিত, আর তাই মৃত্যু নিয়ে অনুসন্ধান করি, এর ভেতরে ঢুকি আর যা সব। তাই আমি ভুলে যাই ভয়কে। আমি একে সরিয়ে দিয়েছি, এটা বলে মৃত্যু নিয়ে অনুসন্ধান করতে যাচ্ছি। অথবা আমি একটা খুব ভালো কর্মজীবন, চাকরি আর পদ চাই, এবং আমার সেটাতে আগ্রহ আছে, এবং তাই আমার ভয়টাই কমে গেছে, কারণ আমি সেটাতে মনোনিবেশ করেছি। সুতরাং আমরা একসাথে কথা বলছি ভয় নিয়েই। ভয়ের বিভিন্ন রূপ নয়। ঠিক তো? আমরা কি এখান থেকে এগোতে পারি? হ্যাঁ 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 স্যার, একাকিত্ব, বিচ্ছিন্নতা, নিজের চারপাশে একটি প্রাচীন নির্মাণ, ছোটবেলা থেকেই আঘাত পেয়ে পেয়ে নিজের চারপাশে একটি প্রাচীর তৈরি করা এবং সন্ত্রস্ত থাকা, আঘাত করতে পারে এমন কারোর সাথে দেখা না করা। অবশ্যই অবশ্যই আপনি একটা প্রাচীর তৈরি করেন এবং তারপর বিচ্ছিন্ন বোধ করেন এবং বলেন, হায় ঈশ্বর, আমি কেন বিচ্ছিন্ন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সুতরাং আমরা কি একসাথে এ পথে এগোতে পারি? আমি জানি যে আমরা ভয় নিয়ে ভাবিত, অন্ধকারের ভয় নিয়ে নয়, মৃত্যুর ভয়, এই ভয় সেই ভয়,